রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রুমি এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলায় বলে জানা গেছে। হাজারীবাগ থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন তারা। দর্শক, এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, এ বিষয়ে আর কি তথ্য পেয়েছেন আপনি জানাবেন আমাদের? হ্যাঁ, ডানা, আপনি যেমনটা বলছিলেন, আসলে রাজধানীর হাজারীবাগের এই ভবনেই কিন্তু আজ সকালে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। তো আমরা রয়েছি সেই ভবনটিতে। এই মুহূর্তে যেখানে রয়েছি, ভবনের কিন্তু হচ্ছে যে মালিক রয়েছেন, মালিকের বাসায় আমরা রয়েছি। আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি সেটা বলছিলেন যে গত রাতের 4টার পর কিন্তু ওই ঘরে বাতি জ্বালানো দেখে এখান থেকে তার কেয়ারটেকার গিয়ে যখন দেখতে পেয়েছে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ, তারপরে হচ্ছে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। তো আমি এই মুহূর্তে রয়েছি ভবন মালিকের বাসায়। আমি একটু তার কাছে সরাসরি জানতে চাবো যে বিষয়টা কি ঘটছিল। রাত্র 2:30 হবে তখন। আমি তো কিছু দেখিনি বাবা। সে দেখতে পাইছে যে ও ফ্যানের সাথে ঝুলে আছে। হ্যাঁ, এর আগে কি ওনার এই বাসায় কেউ আসা যাওয়া করতো কিনা, বা এরকম কোনো এখানে কোনো আসা যাওয়ার বাইরের কোনো লোক আসতে যাইতে পারে না। শুধুমাত্র মা বোন এরা আসতে পারে, আর কোনো ছেলের কোনোদিন আসার কোনো সুযোগ নেই। আমরা শুনেছি যে তার এর আগে 2টি বিবাহ হয়েছিল। এই ধরনের ঘটনা কি আপনারা জানেন? আমাদের কোনো হাজবেন্ডের পরিচয় করাই দেয় নাই সে। তো তাকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম নিজ থেকে, তাকে একটি ছেলে সবসময় নিয়ে যায়, মানে ড্রপ করে দিয়ে যেত রাত্র 10টার পরে। সে তো গেটের বাইরে ড্রপ করে দিত। সে ওই যে মিরাজ, তাকে আমরা আগে চিনতাম না, আজকে ও মারা যাওয়ার পর। জি, আমরা হচ্ছে যেটা বলছিলেন এখানে রাজধানীর হাজারীবাগের যে ঘটনাটা, সকালেই কিন্তু তার মরদেহ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছেন। পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছিলেন যে মরদেহ শুরুতার রিপোর্ট শেষ হয়েছে, পোস্টমর্টমের জন্য যে ময়নাতদন্ত হচ্ছে, ময়নাতদন্তের পরে তার বিস্তারিত জানাতে পারবে পুলিশ।